এই দেখো আমার প্যাকটা রেডি। এবার এটাকে আমরা স্কিনে যে অংশগুলো ট্যান পড়ে গেছে সেই অংশগুলো আমরা এটাকে ব্যবহার করব এবং 15 মিনিট রেখে এই প্যাকটা উঠিয়ে ফেলব। এই প্যাকটা আমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা 2 পদ্ধতিতে সমাধান করা যায়। একটা হচ্ছে আমরা হোম রেমেডির মাধ্যমে সেটা আমরা এটাকে রিমুভ করতে পারি। আর একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট যেটা। তো আমি সবার সুবিধার জন্য কেমিক্যাল ট্রিটমেন্ট আজ দেখাচ্ছি না। আমি দেখাবো যে তোমরা ঘরে বসে কিভাবে খুব সহজে এই ট্যানটা রিমুভ করতে পারো। সর্বপ্রথম আমার নিতে হবে একটা পরিষ্কার পাত্র নিতে হবে। এরপর আমি নিব কিছুটা চিনি। আমরা কিছুটা চিনি নেব, তবে এই চিনিটা যদি একদম মিহি হয় তাহলে আরও সুবিধা হয়। তো এখানে কিন্তু আমি চিনি নিয়েছি। এবার আমার এর সাথে আমি লেবুর রস ব্যবহার করব। এটা আমার কাজ করবে স্ক্রাব হিসাবে। এটাকে ভালো করে আগে প্রথমে আমরা এটাকে মিশিয়ে নেব। এবার এখান থেকে আমরা যে অংশগুলো আমাদের ট্যান পড়ে গেছে সেই অংশগুলো আমরা মাসাজ করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করব, যে হাতের এই গুঁড়াগুলো, যে এই সমস্ত জায়গা যে অংশগুলো কালো হয়ে গেছে সেই অংশগুলো তোমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে। আর এই যে দানাগুলো আছে এটা একদম মিক্সড হয়ে যাবে। আর যে কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই স্ক্রাবিংটা জরুরি, কারণ স্ক্রাবিংয়ের পরে তারপরে তোমরা যে কোনো প্যাক ব্যবহার করবে। তো এভাবে আমরা 2 থেকে 3 মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নেব। তোমাদের একটু দেখায়, আমি কিন্তু এখানে স্ক্রাবিং করছি লেবুর রস আর চিনি। এটা কিন্তু ন্যাচারাল স্ক্রাব। এই যে অংশগুলো কালো পড়ে গেছে সে অংশগুলো দেখো কতটা ক্লিন হয়ে গেছে। এবার আমরা বানাবো একটি প্যাক যেটা আমাদের রোদে পোড়া দাগ খুব সহজে রিমুভ করবে। তো ফার্স্ট আমরা নিয়ে নেব বেসন। তো সবার ঘরেই থাকে, আর আমরা জানি বেসন কিন্তু ত্বকের জন্য অনেক ভালো, খুব ভালো পরিষ্কার করে। এভাবে তোমরা যদি গলা, ঘাড়ে, শরীরের অন্য অংশে ব্যবহার করতে চাও তো একটু বেশি নিয়ে নেবে। তো আমি এখানে এক ছোট টেবিল চামচের 1 চামচের পরিমাণ নিয়েছি। এবার নিতে হবে মধু। এবার আমি নেব মধু কিন্তু ময়শ্চারাইজারের কাজ করে এবং ত্বককে গ্লো করে, ত্বকের জন্য কিন্তু অনেক ভালো। তো এখানে আমি ছোট্ট 2 চামচ মধু নিয়ে নিব। আমরা জানি মধু অনেক উপকারী একটি। এবার নিতে হবে লেবুর রস। মধু, লেবুর রস, বেসন, এই 2টা জিনিস কিন্তু খুব ভালো হোয়াইটিংয়ের কাজ করে। এভাবে তোমরা রস নিয়ে নেবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে, কারণ লেবুর রসে অনেকের ইচিং হয়, তো আমরা যদি অন্য অন্য উপাদানগুলো মিক্সড করি তখন কিন্তু আর এই ইচিংটা হয় না। আর যদি কারো লেবুতে সমস্যা হয়, সরাসরি আমরা কখনো লেবু
ব্যবহার করব না। এই যে এইভাবে ভালো করে মিশিয়ে নেবে। এখন এর সাথে আমরা কিছুটা হলুদ দিতে পারি। হলুদ না দিলেও অসুবিধা নাই, তবে দিলে ভালো, এটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিবে তোমরা। আর যদি কস্তুরি হলুদ থাকে তাহলে কস্তুরি হলুদ দিয়ে নিবে। এটা আমি রান্নার হলুদ ব্যবহার করছি, তবে আমার প্রত্যেকটি উপকরণ আলাদা আলাদাভাবে থাকে। আমি এগুলো যেগুলো আমি রূপচর্চা হিসাবে ব্যবহার করে থাকি সেগুলো সম্পূর্ণ আমি আলাদা রাখি। তো এভাবে ভালো করে মিশিয়ে নিবে। দেখো একটু পেস্টের মতো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় একটু ভালো করে মিশিয়ে নিই। এই দেখো আমার প্যাকটা রেডি। এবার এটাকে আমরা স্কিনে যে অংশগুলো ট্যান পড়ে গেছে সেই অংশগুলো আমরা এটাকে ব্যবহার করব এবং 15 মিনিট রেখে এই প্যাকটা উঠিয়ে ফেলব। এই প্যাকটা আমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।